তব দুয়ারে দাঁড়িয়ে আছি আমি ভিক্ষুক, দুমুঠো অন্ন দিলে ক্ষুধা মেটে খুব। যদি পারো দিও এক হাতা ডাল, ভগবানের আশীর্বাদ পাবে চিরকাল। আর যদি মনে হয় দিও একটু সবজি, একটু কাগজি লেবু দিও যদি হয় মর্জি। আর যদি এক টুকরো মাছ দাও মোর পাতে, না না বড় টুকরো নয়, দিও ছোট টুকরো তব হাতে। মাগো শেষ পাতে একটু চাটনি খেতে মনে বড় স্বাদ হয়। যদি মনে করো তবে দিও অল্প না হয়। যেন মা কতদিন খাইনি পায়েস, মনে করলে জিভে জল আসে। পায়েসের কথা শুনে ভিক্ষুকের চোখে জল করে টলমল। রাস্তায় যেতে যেতে দেখি দোকানে আছে কত সাজানো মিষ্টি। মাগো যতই ভাবি তাকাবো না, তবুও ওই দিকে চলে যায় দৃষ্টি। যদি তোমার ঠান্ডা বাক্সে থাকে তো একটা দিও, সব পেলে এই দিনটা হবে স্মরণীয়। ওহো ভুলেই গেছি, বড্ড খেতে ইচ্ছে করে লাল মিষ্টি দই। সব যদি দাও তবে একটু দিও মুখশুদ্ধি। তবে কোনটা দেবে সেটা তুমি ভেবে নিও। এতক্ষণ বাড়ির গিন্নি সব শুনছিল অবাক হয়ে মন দিয়ে। যেই না ভিক্ষুকের বলা শেষ হলো, অমনি গিন্নি পড়ল ভুঁয়ে। সবাই এসে গিন্নির মুখে জল ছিটালো। গিন্নি তখন আস্তে আস্তে উঠে বসল। বিড়বিড় করে গিন্নি বলে, এমন ভিক্ষুক জীবনে দেখিনি তো আগে। মনে হয় অনেক পুণ্য ছিল আমার ভাগ্যে। উঠে বসে গিন্নি বলে, তোমার ইচ্ছা করব পূরণ। এমন ভিক্ষুকের ইচ্ছা পূরণ করলে ধন্য হবে মোর জীবন। এই বলে ভিক্ষুক যা যা বলেছিল গিন্নি সব এনে দিল। ভিক্ষুক মহানন্দে তৃপ্তিতে খেয়ে নিজের ঘরেতে চলিল। যাবার আগে দুই হাতে গিন্নিকে কত না আশীর্বাদ দিল। গিন্নি সলজ্জ ভঙ্গিতে মাথা নিচু করে সানন্দে তা নিল।